অত্যন্ত নিকটতম। আমরা এই ইউনিয়নের বাসীরা শুধু আমাদের কয়েকটা সেন্টার দিয়েই তাকে দুইবার আমরা ইউনিয়ন পরিষদে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। সেই আলাউদ্দিন ভাই বীর মুক্তিযোদ্ধা, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের আনোয়ার খান তাতারি সাহেবেরও আমরা ইউনিয়ন পরিষদের বেদবাড়ি ইউনিয়ন থেকে আরো অন্যান্য ইউনিয়ন থেকে তাকেও আমরা নির্বাচিত চেয়ারম্যান করেছিলাম। তার এই সুযোগ্য সন্তান নাফিজ আহমেদ রাজু আজকে এখানে উপস্থিত। আমাদের মুস্তফা কামাল, আবু হেনা মুস্তফা সালাম লুলু, ওর অনেক বড় নাম তো লুলু, আমাদের অত্যন্ত স্নেহের লুলু, আমাদের আজাদ মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান। আজাদ মাস্টার এই অঞ্চলের ঈশ্বরদী স্কুলের প্রধান শিক্ষক ছিল, যিনি আমাদের খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি এবং কৃষক দলের আহ্বায়ক আমাদের রাজ্জাক। আমাদের সাথে আরো আগত আহ্বায়ক রফিক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের মহসিন। আমাদের সামনে বসা আমাদের আনিসের সুযোগ্য ভাই, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমসপুরের, আমাদের মনিরুজ্জামান কাজল। আমাদের পাশে বসা আমাদের অত্যন্ত স্নেহের এবং আপনজন বেদবাড়িয়ার একটা কৃতি সন্তান, অধ্যক্ষ দুপ্রাকল কলেজ, তিনি সম্প্রীতি খুবই কাছাকাছি সময়ে রিটায়ারমেন্টে গেছেন। তার পাশে বসা আছেন আমাদের অত্যন্ত আদরের নজরুল, যে থানা বিএনপির এক সময়ের যারা পরিচালনার দায়িত্বে ছিল, নজরুল নিশ্চিন্ত বাড়ি। এমনি উপস্থিত আমাদের দুই ইউনিয়নের আজকের যে এই মিটিংটা করে নিজেরা মুছে দিল, আমাদের লায়ন মেম্বার, কায়ম মেম্বার, রিপন মেম্বার, আমাদের সোহেল, আমাদের এটা সাইফুল, আমাদের সমীর মেম্বার, এরকম আমাদের আকাশ, যুব দলের যুব গ্রুপের মধ্যে যারা আমাদের বুড়োর সন্তান কাউসার, না ওর নাম শাকিল, তোমার নাম কি যেন? তোমার নাম শাকিল। আর আরেকজনে যে আমাদের রাত্রে ফুল আনতে গেল কাউসার। তারপরে আমাদের স্বপন মেম্বার, আমাদের সাথে দলকে শ্রীবৃদ্ধি করার জন্য এসছে আমাদের হাসেম কমিশনার, আমাদের আরো অন্যান্য আমাদের হিন্দু মহলের মাইনরিটি গ্রুপের অনেক নেতা এখানে উপস্থিত আছেন। ডিস্ট্রিক্ট রিলিফ অফিসার এখানে উপস্থিত আছেন, একটু হাত তুলে দেখান। আমাদের নিতাই পদ ঘোষের যোগ্য সন্তান, যেটা আমাদের নিমাই বাবু, উনি ডিস্ট্রিক্ট রিলিফ অফিসার ছিলেন। তো সেক্ষেত্রে এরকম আরো অনেক, আমাদের গিরিন বাবু আছেন, স্বপন সরকার আছেন, আমাদের শেখপাড়া বিহারার ফজলু, আমাদের এই যে শামীম কাজী, আমাদের যারা এই যে আমাদের টুটুল আসছে, আমাদের বেশি খাটাখাটনি করছে, আমাদের মিজানুর রহমান সবে তহসিলদার সাহেবের ছেলে, আমাদের নিখিল ডাক্তার, সমীর মেম্বার, এরকম অসংখ্য নেতা কর্মীরা আপনজন হিসাবে রাত্রিবেলা খেটে, আমাদের শাহিন ডেকোরেটরের শাহিন, তারা 2 ঘন্টার নোটিসেই, আমি রাত্রে এখানে এসেছিলাম। এখন মানুষের অনেক রকম কাজের মধ্যে পাট ধোয়ার সিজন, আমি ইঞ্জিনিয়ার জাকির সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এলাকার কৃষকরা এখন পাট ধোয়ার কাজে ব্যস্ত, ধান লাগানোর কাজে ব্যস্ত। তারপরেও বেদবাড়িয়া এবং জানিপুর ইউনিয়ন থেকে এবং আলাউদ্দিন ভাইয়ের সাথে আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে যারা এসেছেন, এসে আমাদের এই অনুষ্ঠানকে শ্রীবৃদ্ধি করেছেন, সকলকে, এখানে 2 ইউনিয়নের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবর্গকে আমাদের দলের পক্ষ থেকে, জানিপুর ইউনিয়ন, খোকসা ইউনিয়ন এবং থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই জানিপুর ইউনিয়নের আমাদের হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, প্রত্যেকটি মিটিংয়ে
অসংখ্য নেতাকর্মীরা দুই গ্রুপের মাইনরিটি গ্রুপ এবং আমাদের সম্প্রদায়ের অনেক নেতৃবর্গ এখানে যে কোনো মিটিং ডাকলে, বিএনপির মিটিং ডাকলে এখানে আপনারা আসেন। সেই কারণে যারা মাইনরিটি গ্রুপের বিশেষ করে আমাদের সাথে আন্তরিকভাবে সহযোগিতা করে প্রত্যেকটা বিপদের মুহূর্তে আমাদের পাশে থেকে যারা সহযোগিতা করেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের সম্প্রদায়ের যারা, আমি আপনাদের সন্তান হিসাবে যখনই এখানে আসি নিজের সন্তান মনে করে আমার পাশে আগায় এসে আমার সম্মানকে বৃদ্ধি করেন, আমার হাতকে শক্তিশালী করেন, সকল নেতৃবর্গকে যারা সবসময় আমাদের মাঝে থাকেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মজিবর অসুস্থ, সে আসেনি। মজিবর সবসময় আমাদের কাছে কাজ করে। আনারুল, এই জাতীয় যারা যুব সমাজের যারা আমাদের মালিক, মানে সব সময় এরকম অসংখ্য কর্মীর নাম বলা যায়। আমাদের এই যে ভবানীপুরের যারা নেতৃবর্গ আসছেন, অন্য মানে 9টি ওয়ার্ডের বেদবাড়ি ইউনিয়ন থেকে যারা এসছেন, জানিপুরের 9টি ওয়ার্ড থেকে যারা এসছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই মিটিং ঘরোয়াভাবে আমি এবং আলাউদ্দিন ভাইয়ের করার কথা ছিল, আর আনিসের করার কথা ছিল। সেখানে হঠাৎ করে রাত্রে খবর পেলাম যে আমাদের সম্মানিত সদস্য সচিব জেলার শিল্পপতি ইঞ্জিনিয়ার জাকির সরকার সাহেব আসবে। তখনই আমার মনটা আনন্দ ভরে উঠেছিল যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমরা পাই। ওনাকে তো আপনারা চেনেন না, সরকার স্টিল কর্পোরেশন, বিশাল একটা শিল্প প্রতিষ্ঠান। ধামরাই, ঢাকা পৌঁছানোর আগে ধামরাই এলাকার মধ্যে অন্তত 30-40 বিঘা জমির উপর অনেক বিল্ডিং এর বড় বড় স্থাপনার তার এই স্টিল কর্পোরেশন। সেই ইন্ডাস্ট্রি দেখলে আপনি ঘাবড়াই যাবেন। আমরা মেহেদি রুমের সাথে আমরা অনেকবার ওনার এই ইন্ডাস্ট্রিতে খাওয়া দাওয়া করেছি। যাওয়ার সময় আমরা যাত্রা বিরতি করে উনি আমাদেরকে আতিথ্যতা করেছেন, উনি আমাদেরকে সম্মানিত করেছেন। ওনার ঢাকার একটা বিশাল 11 তলা বিল্ডিং এ ওনার স্টাফদের নিয়ে অফিস আছে। সেই অফিস দেখলেও আপনার মাথা খারাপ হয়ে যাবে। উনি এই মাপের একটা শিল্পপতি লোক। তিনি আজ জাতীয়তাবাদী দলের রাজনীতির অঙ্গনে এসে জনগণের কাতারে মিশে, যারা আমরা চিনি না জাকির সরকার, কিন্তু জাকির সরকার সাধারণ লোক নয়, জাকির সরকার অনেক একটা বড় মাপের শিল্পপতি। তো সেই কারণে আজকে এই জানিপুর ইউনিয়নে তার আসার জন্য জানিপুর ইউনিয়ন এবং এই বেদবাড়িয়া ইউনিয়নের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাভরে তাকে স্বাগত জানাই। আজকে এই জিনিসগুলো এখানে জানিপুর ইউনিয়নের সত্যিকার ভাবে আমরা যাদের সাথে রাজনীতি করেছি সেই রাজনীতির অঙ্গনের অনেক অনেক লোক, অনেক আপনজন আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। আজকে বিএনপির আমাদের নিতাই পদ ঘোষ, তাকে মেহেদি রুমি যখন এমপি ছিলেন তাকে নিয়ে পার্লামেন্টে বেড়াতে গেলাম। ধুতি পরা, লম্বা লোক, জামা পাঞ্জাবি পরা, গলায় পচে বাঁধানো একটা বিশাল একটা গঠনের একজন ব্যক্তিত্ব। যখন পার্লামেন্ট ভবনের ভিতরে পাশ দিয়ে আমরা ঢুকলাম, আমাদের সাথে যখন হেঁটে যাচ্ছিল সকলেই দেখলো যে একটা হিন্দু ভদ্রলোক গলায় পেতে ধুতি পরা